নমস্কার সবাইকে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এখানে চিকেন নিয়েছি, প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা। আর দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এসব চলে এসছে আমার পাশে। আর দিলাম একটু সর্ষে তেল। ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেবো। এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। দিয়ে ভালো করে ম্যারিনেশনটা করে নেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এদিকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি চিকেনে আলু ব্যবহার করব না, পেঁপে তো সবারই অ্যালার্জি কম বেশি আছে, খেতে ভালো লাগে না, তাই আজকে পেঁপেটা চিকেন দিয়ে রান্না করছে। অল্প হলুদ দিয়ে পেঁপেটা ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিলাম 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। দিয়ে ওই 3-4 সেকেন্ড মতো নেড়ে নেব। গলাটা বড্ড ধরে গেছে বাপের বাড়িতে ঘুরে আসার পর। এবার দিয়ে দেব সাহা জিরে। এখানে আপনারা চাইলে সাদা জিরেওটা ব্যবহার করতে পারেন। এবার চিকেনটা দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, কারণ চিকেন থেকে জানেন পর্যাপ্ত পরিমাণে জল বেরোয়, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি। ভালো করে চিকেনটা একটু তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। যেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটা খুলবো। আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো, যেহেতু মশলা দেওয়া হয়নি, আমি এখানে গরম মশলা দিচ্ছি, ধনে আর জিরের গুঁড়ো। এটা বাড়িতেই বানিয়েছি, হালকাভাবে একটু ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি। যেহেতু পেঁপে সিদ্ধ হতে অনেকটাই লেট হয়, তার জন্য পেঁপে টেপে দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে মশলা আর পেঁপেটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। চিকেন যত কষাবেন তত কিন্তু টেস্ট ভালো আসে। আবার কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা আবার একটু খুলবো। দেখুন চিকেনটা প্রায় কষানো হয়ে এসে সাইডেও তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে খুন্তি দিয়ে একটু সময় নিয়ে চিকেন একটু নাড়বো। এবার এখানে দেবো 2টো রসুন, আমার একটা আর বড় ছেলের জন্য একটা। ও নিজেই রসুন 2টো ছাড়িয়েছে, ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমার কাছে দিয়ে গেছে। জল দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু খুঁতে নিয়ে নিলাম। এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। যেটা আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি, আমার ঝালটা একটু কম আছে, ওই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। সঙ্গে সঙ্গে নাড়লে একটু ঝাল ঝেলে একটু গন্ধ বেরোয়। তো সবশেষে দিয়ে দিলাম গরম মশলা বাটা। তাহলে আপনারা দেখলেন, বাড়িতে যারা পেঁপে খেতে যাদের অ্যালার্জি আছে, আপনারা একবার এইভাবে রান্না করে দেবেন,
তারা বুঝতেই পারবো চিকেনের সঙ্গে আলু খাচ্ছে না পেঁপে